সফলতা, সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং আমাদের আরেকটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না, তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে, তারা এগুলি করতে পারে না। এই জন্য জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক বলছেন, সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন, যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না, তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না, কিন্তু বিশ্বাস করি নাই। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজারবার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে, তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবে, তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সফল কাম। সুবহানাল্লাহ, এরাই সফল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো, সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা এই ব্যাখ্যা নেব কার কাছ থেকে? বলেন না, কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে, আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে। কার ভয় করতে হবে? জোরে চিল্লা এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো। নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ।
নেক কাজ করো, সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওসিলা তালাশ করো। আর আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি চায়, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাআন লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির, কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস, কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো।
সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো। আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে। সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন, এদের অবস্থাটা কি? এরা ওয়াইত্তাখিযাহা হুজওয়া, আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছো নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন, এদের অবস্থা হচ্ছে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন, এমন ভাবে অহংকারে ফিরে যায়, كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا, মনে হয় যেন কানা, বধির, শুনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না,
মা তখন বলে, আমার কথা তো শুনলি না, দাঁড়া অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবি। পিঠে কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও, পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কবে না, আল্লাহ খুব আল্লাহর ধৈর্য আমাদের চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এইরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গে চুরে সব শেষ করে ভালাইতে। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ, কত ধৈর্য। আল্লাহ অপেক্ষা করতেছেন, সময় দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক সার্কাসদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন, কর যদ্দূর পারিস কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরে তখন ছাড়াই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, অত্যাচার সহ্য করো, জুলম সহ্য করো, সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন, ফেরার পথে গনিমতের মালগুলি ভাগ করতেছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন, তখন মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন, ছাগল বেশি দিলেন, গনিমতের মাল ছাগল বেশি দিলেন, উট বেশি দিলেন, আর আনসারদেরকে কম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের নেতা ছিলেন, তিনি রাসূলুল্লাহকে বললেন, হুজুর, বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে, তারাই বেশি স্যাক্রিফাইস করলো, অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল। হুজুর বললেন, তোমার মত কি? কয়, আমিও ওই রকমই, অর্থাৎ ওইটাই সমর্থন করি, আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা, ও সাদ, ও আনসারেরা, একটু পরেই দৃশ্যটা দেখবা। মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট, ভেড়া, ছাগল, আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে। কোনটা বেশি? সুবহানাল্লাহ। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন, অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ, যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়া, আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে নিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন, চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তবে এখানে আপনি সবর করে থাকবেন, আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মার খেতে থাকবো আর সবর করব, আর মাপবাড়ি, রাজনীতি, সমাজনীতি, ক্ষমতা, সব দেশের ফাসেক, ফুজ্জার, সারাবি, জানি, কাবাবি, ওরা থাকবে মাথার উপরে, আর আমরা খালি সবর করে যাব না। কথা কিন্তু সেটা না। কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন, মঞ্জিলের পানে এগিয়ে যান। মঞ্জিল কি? কোরআনের আইন চালু হওয়া। মঞ্জিল কি? আল্লামা ইকবাল বলেছেন, মঞ্জিলের দিকে এগিয়ে যাও, মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো, সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে। যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও, যখন দৌড়াতে পারবে না, পায়ে যখন শক্তি নাই, তখন হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না, গড়াতে থাকো, যখন তাও পারো না, তখন মঞ্জিলের পানে তাকায় থাকো, যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায়। চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো।
আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা অস্ত্র ধারণ করব। সেই অস্ত্র বন্দুক নয়, কামান নয়, রিভলভার নয়, স্টেনগান নয়, এসএলআর নয়, দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয়। ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে, চরিত্রের অস্ত্র দিয়ে। কিসের অস্ত্র দিয়ে? চরিত্রের অস্ত্র দিয়ে, ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব, খালিদিনা ফিহা, ওর মধ্যে তারা চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না? কইলেন কেন? আসতে বললেন কেন? আল্লাহ ওয়াদা খেলাপ করে? কখনো নয়, অকাট্য প্রতিশ্রুতি। শেষে গিয়ে বলছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশীল। তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই, জমিনেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমিন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে এই ওয়াজটি। নিয়মিত এমন আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।